নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ তোমার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো তোমাদের এখানে বন্ধুরা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা আবেদন এখানে করতে পারবে, ছেলে মেয়ে উভয়ে। এবং এখানে তোমরা যদি চাকরি পেয়ে যাও, বেতন পাবে 18,000 টাকা প্লাস পার মান্থ। তো সুবর্ণ সুযোগ রয়েছে। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলছে। তাই সম্পূর্ণ দেখবে। আমি সমস্ত ডিটেলস তোমাদের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেবো, কীভাবে আবেদন করবে, নিয়োগ প্রসেস কী রয়েছে, যোগ্যতা কত কী প্রয়োজন, এবং এখানে তোমাদের কোন পদে নিয়োগ করা হয়েছে, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। আর চ্যানেলে যদি প্রথমবার আমার ভিজিট করে থাকো, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের এখানে আবেদনটা তোমরা কীভাবে করবে। তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাকে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই কোন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, তো বন্ধুরা স্বাস্থ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.health.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাকে আবেদনটি পূরণ করতে হবে অনলাইন মোডে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে তোমরা টাচ করে আবেদন ফর্মটি পূরণ করে নেবে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবে, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, বয়স, বেতন, সমস্ত ডিটেলস ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো। তো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধু বান্ধবদের ভিডিওটি শেয়ার করে দিবে। তো এখানে তোমাদের বন্ধুরা আবেদন যে করতে হবে তোমাকে অনলাইন মোডে, তার জন্য কত টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে। তো এখানে তুমি যদি সাধারণ ক্যান্ডিডেট হয়ে থাকো, জেনারেল বা ওবিসি এসব ক্যান্ডিডেট থেকে বিলং করো, তাহলে তোমাকে 100 টাকা আবেদন ফি দিতে হবে, ঠিক আছে। এবং তুমি যদি সংরক্ষিত প্রার্থী SC ST এসব ক্যান্ডিডেট থেকে হয়ে থাকো, অবশ্যই তোমাকে 50 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এটা তোমাদের বন্ধুরা গেল অ্যাপ্লিকেশন চার্জ। তো বুঝতে পারলে তোমাদের এটি। তো আশা করি বুঝতে পারছো তোমাদের আবেদন ফি কত লাগছে এবং নিয়োগটা কি, আবেদনটা কীভাবে করবে। তো এখানে নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের এখানে বয়স সীমা কত কী থাকছে এবং এখানে তোমাদের বেতন কত কী থাকবে। তো এখানে তোমাদের বন্ধুরা বয়স সীমা থাকছে 19 থেকে 40। তো 19 থেকে 40 বছরের মধ্যে তোমার এখানে বয়স হতে হবে। তো এখানে তোমাদের এই বয়সের মধ্যে হলে অবশ্যই অনায়াসে আবেদন করতে পারবে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের পদের নামটা কি। তো এখানে তোমাদের বন্ধুরা পদের নাম রয়েছে, তোমাদের দুটি পদ রয়েছে। তো এখানে 2 ধরনের টোটাল পদ রয়েছে, যেটা তোমাদের প্রথমে বলে দিচ্ছি পদটার নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান। তো এখানে তোমাদের একটি শূন্য পদ রয়েছে, এই ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছে। এবং নেক্সট তারপর আবারও তোমাদের আরেকটি পদ রয়েছে, যেটা তোমাদের এখানে TVHV, ঠিক আছে। তো এই পোস্টে তোমাদের নিয়োগ করানো হয়েছে, যেখানে তোমাদের 3টি শূন্য পদ রয়েছে। তো এভাবে তোমাদের এই দুটি টোটাল পোস্টে নিয়োগ করানো হচ্ছে। নেক্সট তারপর তোমাদের এখানে যোগ্যতাটা বলে দেবো। তোমাদের এখানে যে প্রথমের পদটি রয়েছে সেটা তোমাদের যে ল্যাবরেটরি টেকনিশিয়ান। তো এই পোস্টের ক্ষেত্রে তোমার যোগ্যতা কত কী প্রয়োজন। তো এই পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, অবশ্যই তোমার যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারি। অবশ্যই তোমাকে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে বিজ্ঞান বিভাগে, তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারছো। তো আশা করি বুঝতে পারছো শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এখানে। তো অবশ্যই এই যোগ্যতা তোমার যদি থেকে থাকে, অবশ্যই তোমরা এখানে আবেদনটি করে নিতে পারবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তারপর আবার বলেছে কম্পিউটার অপারেটিং, এইসব তোমাকে বেসিক ধারণা থাকতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স, অবশ্যই এসব তোমাকে কমপ্লিট করে থাকতে হবে, ঠিক আছে। এসব তোমার সার্টিফিকেট থেকে থাকলে তুমি এখানে অগ্রাধিকার পেয়ে যাবে আবেদন করতে। এখানে অবশ্যই তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তো এখানে তোমাদের বয়স সীমাটা দেখতে পাচ্ছ 19 থেকে 40, এই বয়সের মধ্যে হলে আবেদনটি করতে পারবে। তোমরা এখানে ছেলে মেয়ে উভয়, ঠিক আছে, মেল ফিমেল উভয়ে তোমরা এখানে আবেদন যোগ্য, এটা আমি তোমাদের সাফ বলে দিয়েছি। এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এটি তোমাদের পোস্টিং কোথায় হবে সেটাও বলে দেবো। তো সম্পূর্ণ দেখবে ভিডিওটি আর বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে ভিডিওটি। তো এখানে তোমাদের বেতন দেখতে পাচ্ছ বন্ধুরা 22,000 টাকা তোমরা স্যালারি পাবে পার মান্থ। তো একটা বয়সে হিউজ পরিমাণ স্যালারি রয়েছে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদনটি করে নেবে। তো নেক্সট আমাদের যে পদটি রয়েছে তার সেই পদটি বলে দেবো। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ TVHV এই পদে তোমাদের যোগ্যতা কত কী প্রয়োজন। তো এখানে তোমাদের যোগ্যতা অবশ্যই তোমাকে দেখতে পাচ্ছ বলা রয়েছে অনার্স সহ স্নাতক পাস করতে হবে, ঠিক আছে। স্নাতক পাস করতে হবে অনার্স নিয়ে যে কোনো সাবজেক্টে, এবং এখানে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং 2 মাসের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট তোমাকে থাকতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারছো। তো অবশ্যই এই যোগ্যতা তোমার যদি থেকে থাকে আবেদন এখানে করতে পারে বন্ধুরা। এবং এখানে তোমার বয়স 19 থেকে 40, তো এই 19 থেকে 40-এর মধ্যে হলে অবশ্যই তোমরা এখানে আবেদনযোগ্য, ঠিক আছে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বয়স সীমাটা বলে দিলাম। তো এখানে তোমাদের নেক্সট তারপর দেখতে পাচ্ছ বেতন। এখানে বন্ধুরা তোমরা এই পোস্টে 18,000 টাকা বেতন পাবে, ঠিক আছে। TVHB এই পোস্টে তোমাদের 18,000 টাকা বেতন পাবে পার মান্থ। তো একটা হিউজ পরিমাণ স্যালারি প্রত্যেকটি পদেই। তো তোমরা যারা যোগ্য অবশ্যই আবেদন করবে। তো এখানে আবেদন প্রসেসটা বলে দিলাম, অনলাইন মোডে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। তোমরা যারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করনি, ওই যে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, টাচ করে সমস্ত ডিটেলস একবার চেক আউট করে নেবে, তারপর জেনে বুঝে আবেদনটি করবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন করার ডেটটা বলে দেবো। এখানে তোমাদের আবেদন করার ডেট হচ্ছে তোমাদের 16 সেপ্টেম্বর।
তোমাকে এখানে আবেদন করার শেষ ডেট হচ্ছে 16 সেপ্টেম্বর, ঠিক আছে। তো এর মধ্যে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা এই 16 সেপ্টেম্বরের মধ্যে আবেদনটি করে নিও। তো এখানে তোমাদের কোথায় নিয়োগ করানো হবে তোমাদের এখানে বলে দেবো, এটি তোমাদের কোথায় নিয়োগটি করানো হবে, পোস্টিং কোথায় হবে। তো তোমরা যদি এখানে চাকরি পেয়ে যাও তো অবশ্যই তোমাকে পশ্চিম বর্ধমান জেলায় বিভিন্ন তোমাকে স্বাস্থ্যকেন্দ্রে এটি নিয়োগ করানো হবে, ঠিক আছে। তো পশ্চিম বর্ধমান জেলায় তোমাকে এটি পোস্টিংটা করানো হবে বিভিন্ন তোমাদের স্বাস্থ্যকেন্দ্রে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদনটি করে নিবে, তো তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ হয়ে যাবে বন্ধুরা, স্বাস্থ্য দপ্তরে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো অবশ্যই বুঝতে পারলে তোমাদের বন্ধুরা, তোমাদের নিয়োগ প্রসেস থেকে শুরু করে বেতন বয়স সমস্ত ডিটেলস বলে দিলাম। যদি তোমাদের এরপর কিছু জিজ্ঞাসা থাকে জানার থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, বা অবশ্যই বিজ্ঞপ্তি ওপেন করে একবার দেখে নিতে পারো সমস্ত ডিটেলস, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।